গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকের ক্লাসে আমরা লেসন 5-এর ক্লাস 10-এর লেসন 5 অর্থাৎ আওয়ার রানওয়ে কাইটের সেকেন্ড ইউনিটটা নিয়ে আলোচনা করব। তো দেখো, টেক্সটটা একটু দেখো। It is always lovely on the big half moon in summer. When it is fine, the harbor is blue and calm with little wind and ripples. Every summer we had some hobby. The last summer, before Dick and Mimi came, we were crazy about kites. A boy on the mainland showed Claude how to make them. Back on the island, we made plenty of kites. Claude would go around to the other side of the island and we would play shipwrecked mariners signaling to each other with kites. So it is always lovely on the big half moon in summer. তো সামার সিজনে তো অলরেডি ফার্স্ট ইউনিট আমরা দুটো সিজনের উল্লেখ পেয়েছি, একটা হচ্ছে উইন্টার এবং একটা হচ্ছে স্প্রিং। উইন্টারে যখন বন্দর বরফে ঢেকে যায় তখন দে গো ব্যাক টু দ্য মেনল্যান্ড, ঠিক আছে। আবার যখন স্প্রিং আসে তারা আবার ব্যাক করে কোথায়? ব্যাক দে সেল টু দ্য আইল্যান্ড। তো সামারে বলছে যখন ওয়েদার ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। তো সামার সিজনে বিগ হাফ মুনে ওয়েদার বেশ ভালো থাকে, লাভলি, বিউটিফুল। হোয়েন ইট ইজ ফাইন মিনস হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন, ঠিক আছে। হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম। তো হারবার কি? ব্লু, অর্থাৎ দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম। কাম মিন্স কি? শান্ত, এবং ব্লু মিন্স কভার্ড উইথ কি ব্লু স্কাই বা এরকম কিছু। বন্দরটি তখন আবহাওয়া ভালো থাকে এবং নীল ও শান্ত আর কি। নীল বলতে ধরো সমুদ্রের জল নীল রঙের, ঠিক আছে। উইথ লিটিল উইন্ড অ্যান্ড রিপলস, এবং হালকা একটা বাতাস বয়, এবং রিপলস মিন্স স্মল ওয়েভস। রিপলস হচ্ছে স্মল ওয়েভস, ঠিক আছে, আর ছোটো ঢেউকে রিপলস বলা হচ্ছে। এভরি সামার উই হ্যাড সাম হবি। প্রত্যেক সামারই গ্রীষ্মে তাদের কোনো না কোনো হবি থাকে। লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। তো লাস্ট সামারে ডিক এবং মিমি আসার আগে আর কি তারা দে ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, অর্থাৎ তাদের যে হবিটা ছিল তারা সেটা হচ্ছে ঘুড়ি। এখানে ক্রেজি মিন্স দে ওয়ার ম্যাড অ্যাবাউট কাইটস, ঠিক আছে। A boy on the mainland showed Claude how to make them. A boy on the mainland showed Claude how to make them. তো তারা ঘুড়ি বানানোটা কোথা থেকে শিখেছে? মেনল্যান্ডে, এবং মেনল্যান্ডে একটা ছেলে তাদেরকে শিখিয়েছিল। Back on the mainland we made plenty of kites. Back on the island we made plenty of kites. তো আইল্যান্ডে তারা অনেক ঘুড়ি বানিয়েছিল। প্লেন্টি অফ মিন্স আ লট অফ কাইটস। প্লেন্টি অফ মিন্স আ লট অফ, LOT, লট অফ কাইটস। ক্লড উড গো রাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড। তো ক্লড কী করতো না, দ্বীপের অন্যদিকে যেত, আর and we would play shipwrecked mariners signaling to each other with kites. এবং আমরা কি করতাম? ন্যারেটর বলছেন আমরা ঘুড়ি দিয়ে জাহাজডুবি হওয়া নাবিকদের মতো একে অপরকে সিগন্যাল দিত আর কি। সিগন্যাল মিন্স সংকেত দিত, সংকেত দিয়ে কোনো একটা খেলা, শিপরেক মেইনা, তো সংকেত দিয়ে একে অপরকে জানাতো। তো এই ধরনের একটা খেলা খেলতো। ফার্স্ট ইউনিটে আমরা একটা খেলা পেয়েছিলাম, সেটা হচ্ছে পাইরেট কেভস। সেকেন্ড ইউনিটে আমরা একটা খেলা পেলাম যে শিপরেক মেরিনার্স, ঠিক আছে। We had a kite that was big and covered with lovely red paper. তো আমাদের কাছে একটা ঘুড়ি ছিল, সেটা বেশ বড় এবং সেটা সুন্দর লাল কাগজে কভার করা ছিল। উই পেস্টেড গোল্ড টিনসেল
tinsel stars all over it and had written our names full on it. Claude lit and Philippa lit Big Half Moon Lighthouse. তো উই পেস্টেড, আমরা পেস্ট করা মানে কি জানি, যে আঠা দিয়ে কোনো কিছু কোথাও লাগানো, তো সেটাকে বলা হচ্ছে পেস্ট। তো উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স। তো টিনসেল বলতে এখানে কি বলছে দেখো, টিনসেল বলতে বলছে যে স্ট্রিপস অফ শাইনি মেটেরিয়াল ইউজড ফর ডেকোরেশন। ঠিক আছে, দেখবে ডেকোরেট করতে গেলে যে তারার মতো বা ধরো যেটাকে আমরা বলি চুমকি বা এই ধরনের কিছু যে চকচকের মতো হয়, তো সেই ধরনের জিনিস দিয়ে তারা ঘুড়িটাকে পুরোটা সাজালো, স্টার্স অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, এবং আমাদের নামটা ওই ঘুড়িতে লিখেছিলাম। নামটা কি ছিল? ক্লড লিট। তাহলে তাদের সারনেম হচ্ছে লিট অ্যান্ড ফিলিপ্পা লিট। তাহলে ন্যারেটারের নামটা আমরা এখন পাচ্ছি যে ফিলিপ্পা লিট বিগ হাফ মুন লাইট হাউস, এবং তারা থাকে কোথায়? বিগ হাফ মুনে, বিগ হাফ মুন লাইট হাউসে তারা থাকে। দেখো, one day there was a grand wind for kite flying. I'm not sure how it happened, but as I was bringing the kite from the house, I tripped and fell over the rocks. My elbow went clear through the kite, making a big hole. So one day there was a grand wind for kite flying. Grand means glorious, great. ঠিক আছে, একদিন ঘুড়ি ওড়ানোর জন্য দারুণ হাওয়া বইছিল। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন। তো ন্যারেটার বলছেন আমি বুঝতে পারছি না বা আমি জানি না যে কী করে ঘটনাটা ঘটলো, বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, কিন্তু যখন আমি ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, অর্থাৎ যখন আমি ঘুড়িটা বাড়ি থেকে নিয়ে আসছিলাম, আই স্টাম্বলড। ট্রিপড মানে কি? ট্রিপড হচ্ছে মানে হোঁচট খাওয়া। স্টাম্বলড, STUMBLED, স্টাম্বলড। আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স। তো আমি হোঁচট খেলাম এবং পাথরের উপরে পড়ে গেলাম। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, এবং আমার যে কনুইটা সেটা কি হলো, যা ঘুড়ির এপার ওপার হলো, মেকিং এ বিগ হোল, এবং ঘুড়ির মাঝখানে একটা মানে ঘুড়িটা ছিঁড়ে গেল আর কি। ঠিক আছে, হোল। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। তো জানি আমরা ঘুড়ি ওড়াতে গেলে ভালো হাওয়ার প্রয়োজন হয়। তো ন্যারেটর বলছেন যে উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট। তো আমাদেরকে তাড়াতাড়ি করতেই হতো টু ফিক্স দ্য কাইট। টু ফিক্স মানে টু রিপেয়ার দ্য কাইট। ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, অর্থাৎ বাতাস পড়ে যাওয়ার আগে, অর্থাৎ হাওয়া কমে যাওয়ার আগে যদি ঘুড়িটাকে ওড়াতে হতো তাহলে আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে। উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার। উই রাস্ট ইনটু দ্য রান কুইকলি। রাশ মানে কি? রান কুইকলি। ঠিক আছে, দৌড়ে যাওয়া আর কি। উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার। সুতরাং তারা লাইট হাউসে গেল কাগজ আনার জন্য। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার। ঘুড়িটা যেহেতু লাল ছিল সুতরাং তাকে জুড়তে গেলে লাল কাগজই প্রয়োজন। বাট তারা জানতো যে উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, তো কোনো লাল কাগজ ছিল না, এটা তারা জানতো। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, মানে হাতের কাছে যেটা প্রথমে পেলো আর কি সেটাই নিয়ে নিয়েছে। এবার কী পেয়েছিল? অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম। অর্থাৎ কী পেয়েছিল না, অ্যান ওল্ড লেটার, একটা পুরনো চিঠি, লাইং অন দ্য বুক কেস, যেটা পড়েছিল বুক সেলফ বা এরকম বুক কেসের ওপরে, ইন দ্য সিটিং রুম অর্থাৎ বসার ঘরে। উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার। তো আমরা কি করলাম, লেটারটা দিয়ে ঘুড়িটাকে রিপেয়ার করলাম। প্যাচ আপ, ঠিক আছে, প্যাচ মানে হচ্ছে কি রিপেয়ার, রিপেয়ার। উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার, আ সিট অন ইচ সাইড, মানে দুদিকেই একটা করে সিট আর কি দিল, মানে সিট বলতে কাগজ দিল। অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, এবং আগুনের পাশে সেটাকে শুকনো করে নিল।
উই স্টার্টেড আউট, এরপরে তারা ঘুড়ি ওড়ানোটা শুরু করলো। অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, অ্যান্ড মানে পাখির মতো ঘুড়িটা ওপরে উঠতে লাগলো। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, তো আমরা এখানে যে ওয়ার্ডটা পেলাম গ্র্যান্ড, গ্লোরিয়াস একই মানে সিনোনিমাস, ঠিক আছে। দ্য উইন্ড ওয়াজ গ্র্যান্ড বা গ্লোরিয়াস অ্যান্ড ইট সোড, তো হাওয়া তো দারুণ ছিল। অ্যান্ড গ্লোরিয়াস আমরা এখানে স্প্লেন্ডিডও বলতে পারি, ঠিক আছে। স্প্লেন্ডিড, SPLENDID, স্প্লেন্ডিড। অ্যান্ড ইট সোড, সোড মিন্স SOAR, সোর মানে ধীরে ধীরে উঁচুতে ওড়া, ঠিক আছে। রাইজ হাই, ঠিক আছে। আমি প্রেজেন্ট টেন্সে বলছি, আর এখানে পাস্ট টেন্সে আছে, ওটা বললে রোজ হায়ার অ্যান্ড হায়ার, ROC, রোজ হায়ার, HIGHER, রোজ হায়ার অ্যান্ড হায়ার। অল অ্যাট ওয়ান্স, হঠাৎ, স্ন্যাপ মানে একটা আওয়াজ হলো আর কি, না কি হলো, কোনো কিছু ছিঁড়ে যাওয়া বা ভেঙে যাওয়ার শব্দ আর কি, স্ন্যাপ। অল অ্যাট ওয়ান্স স্ন্যাপ অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড, এবং সেখানে ক্লড দাঁড়িয়েছিল, স্ট্যান্ডিং উইথ আ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, হাতে এক টুকরো সুতো নিয়ে, কর্ড মিন্স থ্রেড, সুতো, থ্রেড, THREAD, থ্রেড, সুতো নিয়ে, ইন হিজ হ্যান্ড, লুকিং ফুলিশ, এবং বোকার মতো দাঁড়িয়েছিল, লুকিং স্টুপিড। আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড, আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড, এবং আমাদের ঘুড়িটা কি সে ভেসে চলে গেছে কোথায়, মূল ভূখণ্ডের দিকে। সেল, আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড, আমাদের ঘুড়িটা মেনল্যান্ডের দিকে ভেসে চলে গেছে। তো আমাদের সেকেন্ড ইউনিটটা কমপ্লিট হয়ে গেল টেক্সটটা। তো তোমরা একটু টেক্সটটা পড়ে নিও এবং নোট ওয়ার্ডগুলো একটু রিপিট যেগুলো করলাম একটু লিখে নিও, খুব একটা বেশি এখানে ওয়ার্ড নেই। একটা ছিল রিপলস, রিপলস হচ্ছে স্মল ওয়েভস, তারপর ক্রেজি, ম্যাড, নেক্সট প্লেন্টি অফ, ফ্রেজ হচ্ছে লট অফ, লট অফ, নেক্সট টেন্সেল, টেক্সট বইয়ে দেওয়া আছে এটা। আর এদিকে হচ্ছে ট্রিপড হচ্ছে স্টাম্বলড, ট্রিপড হচ্ছে স্টাম্বলড, গ্র্যান্ড তোমরা গ্রেট বা গ্লোরিয়াস যাই বলো লিখতে পারো। হারি মিন্স জানো যে টু মেক হেস্ট, হারি মানে তাড়াতাড়ি করা আর কি, টু মেক HASTE, হেস্ট, টু মেক হেস্ট অর্থাৎ তাড়াতাড়ি করা। টু ফিক্স, ফিক্স মানে টু রিপেয়ার। আর রাস্ট বলে দিলাম যে হচ্ছে র্যান কুইকলি, ED আছে, পাস্ট টেন্স আছে, রাস্ট হচ্ছে র্যান কুইকলি। আর প্যাচড হচ্ছে রিপেয়ার্ড, প্যাচ, প্রেজেন্ট টেন্স নিলে ED বাদ দিয়ে প্রেজেন্ট টেন্স নিলে REPAIR, রিপেয়ার। আর তো সেরকম নেই। গ্লোরিয়াস, গ্র্যান্ড, সোর বলে দিলাম হচ্ছে SOAR, সোর হচ্ছে RISE, রাইজ, হায়ার অ্যান্ড হায়ার। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এখানেই থাক, নেক্সট আমরা থার্ড ইউনিট নিয়ে আসবো।